আর আমি ওই শ্রোতাদেরকে ডেকে ডেকে ওয়াজ শোনাইনি। 10 জন থাকবেন, 10 জনকেই শোনাবো, অসুবিধা নেই। তবে যারাই বসে আছেন একটু মনোযোগ সহিত আমার বক্তব্য শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। বাবাজি, বর্তমান যে সময়টা ইমানদারের জন্য ইমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। কথা ঠিক কিনা? ইমানদারের জন্য ইমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে বর্তমান সময়। তবে একটা কথা বলি বাবা, এই বর্তমান সময়টা ফিতনার সময়। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। এমন এক সময় আসবে, সে সময় ফিতনাতে পড়ে মানুষেরা ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। তারাই বাঁচবে, ঈমান তাদেরই বাঁচবে যারা আল্লাহ রহমতের অধিকারী, যারা তারাই একমাত্র বাঁচবে। নচেত ওই নরমাল ঈমানদার যারা ফিতনায় পড়ে পড়ে এর ওর কথা শুনে ফিতনায় পড়ে এরা ঈমানকে নষ্ট করে ফেলবে, এটা সেই সময়। তবে একটা কথা বলবো, ইসলামের মূল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আজকাল ওয়াজ হচ্ছে, কিন্তু ইসলামের মূল জিনিসটা বিষয় কেউ আলোচনা করে না। আলিমদেরকে দাওয়াত করেছেন তো, এবার আলিমরা এলো, কেউ সাংসারিক জীবন নিয়ে আলোচনা করলো, কেউ তো স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করলো, কেউ তো সামাজিককে সামনে রেখে আলোচনা করছে। দরকার, আমি বলছি না যে চলবে না, তা বলিনি, বোঝার চেষ্টা করো, করছে ঠিক আছে, কিন্তু ওই আলোচনা দিয়ে ঈমান বাঁচবে না। ঈমান বাঁচানোর জন্য আপনাকে তাকরীর করতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে ইসলামের মূল জিনিসটা কি। ইসলামের মূল জিনিসটা নামাজ নয়। কেউ তো আবার নামাজ দাওয়াত দিয়েছে, নামাজের কথা বলেই যাচ্ছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়লে এই গুনাহ, সেই গুনাহ, ওই গুনাহ, হ্যাঁ সব বলে। কেউ বলছে রোজা রাখো, রোজা রাখো, কেউ বলছে হজ করতেই হবে, হজ ফরজ করতেই হবে, না হলে সব যে যার ওয়াজ করছেন। কিন্তু করুন, কিন্তু নামাজ ইসলামের মূল জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইসলামের মূল জিনিস হলো আকীদা, মানে বিশ্বাস। এটাকে মানুষের সামনে তুলে ধরুন। দেখুন, আমি বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছি। কোন কাফের যদি ভালো কাজ করে, সাপোজ ধরুন কোন কাফের রাস্তাঘাট করে দিল, টিউবওয়েল করে দিল, গরিবের ঘর তৈরি করে দিল, ভালো কাজ। কোন কাফের যদি ভালো কাজ করে, এর আজর, বদলা আল্লাহ দুনিয়ায় দেবেন। সে কাফের হোক, যেই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, দুনিয়ায় আজর দেবেন, বদলা দেবেন। কিন্তু মৃত্যুর পর কিয়ামতের দিন যখন উঠবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কোনো আজর দেবেন না, বদলা দেবেন না, যা দুনিয়ায় দেবেন, দুনিয়ায় দেবেন। তার কারণ হলো আপনারা বলুন, দুনিয়ায় যতই কিছু করুক দুনিয়ায় পাবে, ওখানে পাবে না। তবে ইমাম বুখারী বলেছেন, কিয়ামতের দিন পেতে গেলে
কোনো কাফের যদি মৃত্যুর ভালো কাজ করে মরে, ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, হামেশা হামেশা তার ঠিকানা জাহান্নাম। যতই ভালো কাজ করুক, ওর ভালো কাজের মূল্য নেই, যেহেতু সে ঈমান আনে না। সত্য হলো ঈমান। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলছেন তওবা করে ঈমান আনো। আমানা আগে ঈমান, আগে নামাজ রোজা নয়, আগে ঈমান আনতে হবে। ঈমান আনো, তারপর ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর নামাজ রোজা করো। ভাইয়ের আমার, বামাজিরা, সাপোজ বুঝাচ্ছি, বুঝুন। আপনার কাছে ঈমানের এক আছে, সাপোজ ধরুন আপনার আমার কাছে ঈমান হলো এক, আপনার কাছে এক আছে, আর আমারে সালেহ হলো 0। কারোর কাছে যদি ঈমান আছে, এক আছে, সে যখন ভালো কাজ করে, ভালো কাজ করার পর ওই একের পাশে একটা 0 বসিয়ে দেওয়া হয়। তাহলে ওই একটার পাশে যদি 0 বসিয়ে দেওয়া হয়, কত হলো? কথা বলো। 10। আপনার কাছে 10 আছে। আবার ভালো কাজ করলেন, আবার একটা সৎ কাজ করলেন, ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। সাথে সাথেই যখন বান্দা ভালো কাজ করে, ওই 10-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত হলো? হ্যাঁ বলবে, কথা বলো। 100 আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। 100-র পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত? 1000 আছে। আবার আপনি একটা সৎ কাজ করলেন, সৎ কাজ হলো 0। 1000-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। 10,000 আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। 10,000-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত হলো? 1,00,000 আছে। আবার একটা 0, যেই ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। 1,00,000-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত? কথা বলো না, আস্তে ধিমি যাচ্ছ কেন? 10,00,000 আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। 10,00,000-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত হলো? 1 কোটি আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0। 1 কোটির পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত? কিভাবে জাম করছে দেখছেন? আমি বোঝাতে যাচ্ছি কিভাবে জাম করছে। এবার আসুন, এটা বুঝে নিয়েছেন, আর একটা বুঝুন। ভাইরা আমার, বামাজিরা, ঈমান হলো এক। আপনার কাছে ঈমান নেই, ধরুন ঈমান নেই, মানে এক নেই। আপনি ভালো কাজ করছেন, ভালো কাজ হলো 0, ভালো কাজ হলো 0। তাহলে আপনার কাছে ঈমান নেই, অর্থাৎ এক নেই। এক যদি না থাকে, ভালো কাজ হলো 0, তাহলে সে ঈমান না এনে যদি ভালো কাজ করে, এক যদি না থাকে, ঈমানের এক না থাকে, ভালো কাজ হলো 0। ভালো কাজ যেই করলো, একটা 0 বসিয়ে দেওয়া হলো। আবার একটা ভালো কাজ করলো, 0 বসিয়ে দেওয়া হলো। আবার একটা ভালো কাজ করলো, 0 বসিয়ে দেওয়া হলো। কিন্তু 0-র আগে সংখ্যা নেই, ঈমানের এক নেই। তাহলে ঈমানের একটা সরিয়ে 0 বসাতে 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 কলকাতা ব্রিগেড পর্যন্ত যদি 0 বসান, ওই 0-র কোনো রাইট ছেলে বুঝেছে, ওই 0-র কোনো মূল্য নেই। তার কারণ তোমার ঈমান নেই। সুতরাং বাবা, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, ইসলামের মূল জিনিস হলো আকীদা, ঈমান, বিশ্বাস। এটা নিয়ে আলোচনা নেই মৌলবীদের। আপনি নামাজের কথা বললে আকীদা ঠিক হবে না, তো নামাজের কথা বলছেন, ফ্যামিলির কথা বলছেন, সংসারের কথা বলছেন, বাহ্যিক দুনিয়ায় কি হচ্ছে সেটাকে তুলে ধরছেন। সেটাকে তুলে ধরলে ঈমানের কোনো কথা বুঝতে পারে, ঈমান মজবুত হবে না। ঈমান মজবুত করতে গেলে ঈমানের ট্যাবলেট দেওয়া দরকার। আকীদা
তুলে ধরা দরকার। আকীদা কি জিনিস ওটাকে তুলে ধরা দরকার। যদি যার আকীদা দুরুস্ত যদি না থাকে, সে যতই জিন্দেগিতে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, বিবির সাথে ভালোবাসা, ভালো ব্যবহার করছে, পাড়ার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছে, দান করছে, ধ্যান করছে, সব করছে, কিন্তু আকীদা ঠিক নয়, তাহলে তার ইবাদত, তার আমল আল্লাহর নিকটে এক পয়সা মূল্য নেই। যেহেতু তার আকীদা নেই, ঈমান ঠিক নেই, এই জন্য ঈমান বাঁচাও বাবা, ঈমান বাঁচাও, আকীদা ঠিক করো। তবে বাবাজি, এই বাবাজি, কেউ, আমি বলছি, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ নাভির উপরে হাত বাঁধছে, ভালো করে বুঝুন, এটা কিন্তু আকীদা নয়। এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, এটা নিয়ে দ্বন্দ্ব নয়। কেউ নিচে হাত বাঁধছে, কেউ এখানে বাঁধছে, এটা অনেকেই বলবেন এই কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, আহলে সুন্নাতুল জামাত থেকে সরে গেছে। না, এখানে হাত বাঁধা, ঝগড়া, আমাদের দ্বন্দ্ব হাত বাঁধার উপর নয়, হাত বাঁধার উপর নয়। আমার নবী এখানেও হাত বেঁধেছেন, আমার নবী নাভির নিচেও হাত বেঁধেছেন, এটা দ্বন্দ্ব নয়। আপনি জোরে আমিন বলছেন, এটা আপনার সাথে আমার দ্বন্দ্ব নয়। কেউ বলছে আমরা হানাফি মাযহাবে বলি, এটা দ্বন্দ্ব নয়, এটা আকীদা নয়। কেউ মিলাদ সালাম পড়ছে, ইয়া নবী সালাম আলাইকুম, কেউ দাঁড়িয়ে পড়ছে, কেউ বসে পড়ছে, এটা দ্বন্দ্ব নয়। তবে আমরা দাঁড়িয়ে পড়ি, আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে? দাঁড়িয়ে পড়লে ভালো লাগে কেন? দাঁড়িয়ে পড়লে মুস্তাফার দিদার নসিব হয়ে যায়। এই নিয়ে দ্বন্দ্ব, কিয়াম মিলাদ। আমি বাংলাদেশে গেছি, গাজীপুরে, ঢাকা গাজীপুরে, 17 জন বড় বড় মুফতি, ওখানে নতুন গেছি, ওখানে যাইনি, মানে 35 থেকে 40 হাজার মহিলা, খালি মহিলা। আর পুরুষ তো আমি বসে আছি মঞ্চের পিছনের দিকে তাকিয়ে দেখছি, পুরুষের মাথা দেখা যায় না। লক্ষাধিক মানুষ, ভারতের বক্তার নাম শুনে, আওলাদের রাসূলের নাম শুনে সবাই এসেছে। 17 জন যে ঘরে আমাকে বসিয়েছিল, 17 জন মুফতি আমাকে এবার জিজ্ঞেস করছে, আলোচনা হচ্ছে, বাংলায় বলছে, কোথায় পড়াশোনা করেছেন, কি করেছেন না করেছেন, সব জানার পর, কি করেছেন, কত পড়েছেন, সব জানলো। জানার পর বলছেন, আপনি জলসায় ইয়া নবী সালাম আলাইকা করবেন? আমি বললাম, হ্যাঁ আমরা তো করি, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা তো করি। তো বলছে, না আমরা এলাকায় সব বন্ধ করে দিয়েছি, এসবের কোনো ভিত্তি নেই, সব বন্ধ করে দিয়েছি, এগুলি করবেন না, করবেন না। যেই বলেছে করবে না, আমি বললাম ফিতনা কেন করব? আমি ফিতনা করতে আসিনি। সুতরাং আমি সোজা গিয়ে গাড়িতে চেপেছি, গাড়িওয়ালাকে বলছি, ড্রাইভারকে গাড়ি ছাড়ো, আমি আর থাকবো না। সব কমিটি গিয়ে সামনে ঘেরে বলছে, হুজুর আপনি প্রধান বক্তা, চলে গেলে আমাদের জলসাই হবে না, হুজুর আপনাকে যেতে হবে। তবে আমি বললাম, আমাকে যদি যেতে হয় আমি তো দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব, এটা আমার আকীদা। আমাকে বাধা দিতে পারবেন না, আমি মুস্তাফার সামনে কি করব আপনি বাধা দিতে পারবেন না। ঠিক আছে, আপনি করেননি, অনেক জায়গায় আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, অনেকেই বসে থাক, ঠিক আছে, তার ভালো লাগে না, করে না, আমি বুঝেছি করি, কিন্তু এটা বলতে পারবেন না, দুটো কথা, এটা বলতে পারবেন না দাঁড়িয়ে সালাম চলবে না, এটাও বলতে পারবেন না, আর এটাও বাধা দিতে পারবেন না, আপনি করতে পারবেন না, দুটো জিনিস করবেন না। আপনি করবেন না, ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি কথা? আপনি করবেন না, ঠিক আছে, কিন্তু এটা বলবেন না কোথাও চলবে না, হারাম। হারাম যেই বলবেন আমাকে প্রমাণ দিতে হবে, কোরআন ও হাদিসের কাতঈ দলিল দিয়ে পেশ করতে হবে হারাম, না হলে তোমার সাথে আমি বসবো। হ্যাঁ আপনি করছেন না, ঠিক আছে। কেউ চিকেন খায় ভালোবাসে, কেউ তো আবার মাটন ভালোবাসে, কেউ তো আবার গরু গোশত ভালোবাসে, ঠিক আছে।
গরু গোশ যে খাচ্ছে সে বলছে মাটনওয়ালা, মাটন খাওয়া হারাম, এটা করবেন না। আপনি খাননি ঠিক আছে, একজন খাচ্ছে তাকে বাধা দেবেন। তো আমি সালাম পড়বো, আমাকে বাধা দেবেন, আমি ওই মজলিসে নেই। তখন কমিটি বলছে চলুন হুজুর যা করবেন আপনি করুন, অসুবিধা নেই। বলে নিয়ে গেছে, আমার মুফতিরা ধরেছে আমাকে, মানে আমাকে ছাড়ছে না, ওদেরই দল ওদেরই এলাকা, আমাকে ধরে বলছে আপনি সালাম পড়বেন একটু বলুন, বলে আমাদের সাথে তারপরে উঠুন। সালামের নিয়ম কি? সালামের নিয়ম হলো এক মুসলমান অপর মুসলমান যেই সাক্ষাৎ হবে সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে নয়। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন বাড়ির ভেতরে, তাকে দেখতে পাচ্ছেন না, তাকে সালাম দেন? কথাও বলেন, জিজ্ঞেস করলে হ্যাঁ না বলো, মাথা নাও, তাকে সালাম। যে দেখতে পাচ্ছি না সে কোথায় আছে, ঘরে আছে, ঘরে থাকলে সালাম দেওয়ার নিয়ম নেই। নিয়ম হচ্ছে হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজন আসছে, মুখোমুখি হলো, আসসালামু আলাইকুম। আবার সেই লোকটি একটা পর্দার আড়াল হয়ে গেল বা ঘরের ভিতরে ঢুকলো, আবার ঘর থেকে যখন বেরালো, আবার যদি আপনার মুখোমুখি হয়, তখন সামনাসামনি হয়, সাক্ষাৎ হয়, তখন আবার সালাম। এটা হাদিসের নিয়ম, নবী বলেছেন এইভাবে সালাম দাও। তো আমাকে বলছে এটা তো হাদিস, হ্যাঁ এটা হাদিস, সাক্ষাতে সালাম হয়। তাহলে আপনি যে নবীকে সালাম দেবেন সাক্ষাৎ হবে তো? আমাকে জিজ্ঞেস করছে। তখন আমি বললাম না বাবা, সাক্ষাৎ হবে না, আমি তবে সালাম দেব, আমরা দিই, তবে সাক্ষাৎ হবে না। যেই বলেছি তখন ব্যাস লাফ মেরে উঠেছে, সাক্ষাৎ যখন হবে না সালাম বন্ধ করুন, সাক্ষাৎ যখন হবে না সালাম দিতে পারবেন না, সাক্ষাতে সালাম দিতে হয়, অসাক্ষাতে সালাম হয় না, এসব ভণ্ডামি বন্ধ করুন। তখন আমি বললাম মুফতি সাহেব কথাগুলি ভালোই বলেছেন, সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে সালাম হয় না। আচ্ছা মুফতি সাহেব কিছু বলবো বলে, হ্যাঁ বলুন। আমি বললাম মসজিদে ঢোকার দোয়াটা একটু বলবেন, ডান পাটা মসজিদে দিয়ে কি বলতে হয় একটু বলবেন? বলছে এদিকে তাকান, মসজিদে ঢোকার দোয়া বলছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি জেনা মুফতি সাহেব ঠিক করে বলুন, মসজিদে ঢোকার দোয়াটা। চুপ করে আছে, কিছু বলছেন। আমি মসজিদে ঢোকার দোয়াটা, মসজিদুন নববীতে ঢোকার আগে কেউ যদি যায় উমরাতে, আপনার তাকে বলবেন বাবু সালাম দিয়ে ঢোকে, নবীজিকে সালাম দিতে দিতে বাবুল বাকি দিয়ে যখন বের হয়, বাবুল বাকির সামনে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়ে আসবেন, মসজিদে ঢোকার দোয়াটা লেখা আছে। কি লেখা আছে জানেন? থাক আজকে আর বলবো না, পরে বলবো ওটা কি দোয়া লেখা আছে। সবাই যদি বলো বলবো। ও আচ্ছা 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 আচ্ছা, মসজিদে দোয়াটা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদুন নববী ঢোকার দোয়া। আগে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আগে রাসূলকে সালাম দাও, মসজিদে যখন ঢুকবে নবীকে সালাম দাও। দলিল হাদিস শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم في المسجد فليسلم على النبي ثم ليقول اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقول اللهم افتح لي أبواب فضلك. رواه أبو داود وابن خزيمة وابن حبان. হাদিস শরীফে আছে রাসূল বলছেন মসজিদে যখন ইদা দাখালা, যখন দাখিল হবে, ফিল মসজিদি, মসজিদে, কোন মসজিদুন নববী বলা হয়নি, কোন মসজিদে, মুতলাকান মসজিদে যখন ঢুকবে নবী বলছেন ডান পাটা দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব পড়বেন না, নবী বলছেন ফালিয়ুসাল্লিম আলান নবী, আগে আমি নবীকে সালাম দে। আরো জোরে, আগে কাকে সালাম দেবেন? নবী নিজে বলছে, নবীর হাদিস নোট করো বাবা মোবাইলে। এই সাকরাইলে গল্প বলতে আসি না, বড় বড় মাওলানা আছে, পৌঁছে দাও আমার বার্তা।
আমি তো বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকে আলোচনা করি, আমার আলোচনা মানুষ শুনতে আসে। তাই নবী বলছেন যখন মসজিদে ডান পাটা দেবে দিয়ে ফালিউসাল্লিম আলান নবী, হাদিসের ইবারত ফালিউসাল্লিম আলান নবী, আমি নবীর উপর সালাম পাঠ কর, আগে সালাম দে আমাকে। তো নবীকে সালাম দিলেন, দেওয়ার পর নবী বলছেন সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তারপর দোয়া পড়ো। ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি, মসজিদ থেকে যখন বেরোনোর সময় বাম পাটা আগে দেবে, বাম পাটা আগে দিয়ে আমরা কি পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক, না ওটা পড়বেন না, বাম পাটা দিয়েই নবী বলছেন ফালিউসাল্লিম আলান নবী, আমি নবীর উপর সালাম পাঠ কর, আগে আমাকে সালাম দে, আগে আমাকে সালাম দে, আমার উপর সালাম আমাকে দে। তো নবীকে সালাম দিতে হবে বাম পাটা দিয়ে। সালাম দেওয়ার হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এটা হাদিস মানেন? মুফতিরা সব আছে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাদিস আছে, ঠিক আছে। যদি ঠিক আছে হাদিস শরীফ, তাহলে যখন মসজিদে ঢোকার সময় যখন আগে ডান পাটা দিয়ে নবী বলছেন আগে সালাম দাও, আর ওইটাই দোয়াটা লেখা আছে মসজিদুন নববীতে আগে সালাম দাও, তাহলে নবীকে যখন মসজিদে ঢোকার সময় সালাম দেওয়া হয়, যারা রাসূলের আশিক, যারা দিওয়ানা মুমিন, যারা সালাম দেয়, আপনি সালাম যখন দেবেন তখন নবীর সাথে সাক্ষাৎ হয়। তো তখন বলছে একজন বলছেন না 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 সাক্ষাৎ হয়নি। আমি তাহলে সালামের নিয়ম হচ্ছে আপনারা বললেন সাক্ষাতে সালাম হয়, তাহলে মসজিদে ঢোকার সময় যে নবীকে যখন সালাম দেন তখন নবীর সাথে সাক্ষাৎ হয় না, তাহলে অসাক্ষাতে ওখানে সালাম দিচ্ছেন। তাহলে এখানে যদি অসাক্ষাতে সালাম চলে, মিলাদুন নবীর মজলিসে অসাক্ষাতে সালাম কেন চলবে না? বুঝতে পারলেন? আমি বললাম মুফতি সাহেব নামাজ পড়েন? নামাজের সাথে কি সাথে? আমি জিজ্ঞেস করছি। বলে হ্যাঁ পড়ি। নামাজ ফরজ পড়তে হবে না, এটা আবার কথা? আমি জিজ্ঞেস করছি। আর তাহিয়াত পড়েন? বলে হ্যাঁ পড়ি। একটু শোনান। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যেই বলেছে আমি বললাম কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাজিরে সিগা, ইয়া নবী সালামুন আলাইক। তাহলে নামাজে তাহিয়াতে নবীকে সালাম দেন? বলে হ্যাঁ দিতে হয়। যখন নবীকে সালাম দেন নবীর সাথে সাক্ষাৎ হয় তো? তখন বলছেন না 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 না। আমি বললাম তাহলে নামাজে যে আমরা সালাম দিই সাক্ষাৎ হয়নি, তাহলে অসাক্ষাতে নামাজে সালাম যদি চলে, নামাজের বাহিরে নবীর অসাক্ষাতে সালাম নামাজের বাহিরে কেন চলবে না? যদি নামাজে চলে নামাজের বাহিরেও চলবে। আরো জোরে। তখন কি বলছে জানেন? মুফতিরা বলছে এটা হুকুম, এইভাবে সালামের নিয়ম আছে, হাদিস শরীফে নবী বলেছে আমাকে না দেখে সালাম দাও, এখানে আছে এইভাবে উল্লেখ আছে। না আচ্ছা 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 তাহলে ঠিক আছে। বলতে বলতে এখনো লাইনে আসছে না, আমাকে লাইনে আনতে হবে। এই করতে 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 এমন সময় একটা মোবাইল চলে এলো মুফতি সাহেবের। ওই সময় তর্ক বিতর্ক চলছে, মুফতি সাহেব মোবাইলটা রিসিভ করেই দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাংলাদেশে দেখবেন বেশিরভাগ বাংলাদেশে সবই মোবাইল ধরলেই সালাম, যেহেতু সব মুসলিম তো ওখানে। আর আমরা মোবাইল ধরলে একটু কে কাফেররা বলছে ফোন করলো না অমুসলিম ফোন করলো, আগে জেনে তারপর সালাম দিয়ে, তাই তো কথা বলেন। ওখানে সব মুসলিম তো, ওরা নিয়ম হচ্ছে ওরা দেখবে মোবাইল ধরলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই ফোন এসছে সালাম দিল, সালাম কথাবার্তা হয়ে গেল। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? চট্টগ্রাম। আমি চট্টগ্রামের কে করলো? না আমার ভাই। আমি বললাম আপনার ভাই যখন ফোন করলো আপনি রিসিভ করে কি যেন একটা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চট্টগ্রামের ভাইকে যে আপনি মোবাইলে সালাম দিলেন দেখে দিলেন তো? বলছেন না 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 না। আমি বললাম তাহলে চট্টগ্রামের ভাইকে না দেখে সালাম যদি চলে, তাহলে মিলাদুন নবীর মজলিসে নবীকে না দেখে সালাম কেন চলবে না?
যদি চলে কোন হাদিসের ইবারত আছে রাসূল বলেছেন মোবাইলে সালাম দাও, একটা হাদিস দেখাও। তখন বলছে না ওই হাদিস নেই। তাহলে মোবাইলে যদি না দেখে নবীকে সালাম চলে ওখানে কোনো প্রশ্ন নেই। আর মিলাদুন নবী মজলিসে যেই আমরা দাঁড়িয়ে সালাম পড়ি তখন প্রশ্নকারী প্রশ্ন করে কোথায় আছে দলিল, কথা বলেনি তাই তো হয়তো এরা যেন কিচ্ছু জানেনি মাসুমরা। তাহলে এখানে কেন প্রশ্ন, ওখানে প্রশ্ন নেই এখানে প্রশ্ন। তাহলে বোঝা গেল যে নবীর সম্পর্কে প্রশ্ন তোলে সে মোমেন নয়। মোমেন যে হবে নবীর সম্পর্কে প্রশ্ন তুলবে না। আমাদের কোনো প্রশ্ন নেই নবীর সম্পর্কে, আমরা কি প্রশ্ন তুলবো মুস্তাফা সম্পর্কে? তখন বলছে কি বলছে জানেন, আমি যখন বললাম তাহলে মোবাইলে যদি সালাম চলে মিলাদুন নবী মজলিসে না দেখে সালাম কেন চলবে না? মুফতি বলছে যা খুশি করেন আমরা চললাম। বলে আমি আমার নিয়ম কি জানেন, আমার নিয়ম হচ্ছে যেখানে একটু গন্ডগোলের জায়গা সেখানে আমি কিন্তু খুব গন্ডগোলের জায়গা সেখানে আমি আগে ওখানে গিয়ে যখন ওয়াজ করি ওয়াজের উঠার সময় উঠেই একটা ক্যাম্প করি আমি, সেখানে আবার নামার সময় ক্যাম্প করি। আমি এক জায়গায় বাংলাদেশে জলসা গেছি, আমার বড় ভাইজান সাথে থাকেন, সারা জীবন থেকেছেন, এখন আর থাকেন। তো কমিটির আলেমরা একটা মাদ্রাসার জলসা বিশাল আলেমরা সব এসে বলছেন, আমার কাছে আসেনি নয়, বড় ভাইজানের কাছে এসে বলছেন হুজুরকে বলবেন না ক্যাম্প যেন না করে। তখন বড় ভাইজান বলছেন এটা যদি হুজুর যদি শুনে নেন তাহলে হুজুর একবার করে, যদি শুনে তাহলে দুইবার করবে। যেই শুনে যদি বলছে না না থাক টাকার বলার দরকার নেই, একবারই হোক দুবার যেন না হয়। এক কথা বুঝতে পারছি, দুবার যেন না হয় একবারই হোক। তো ভাই আমার যাওয়ার সময় একটু ইশারা করে দিল, বলে দিল। তো আমি শুনে নিলাম, আমি গিয়ে এরকম তাহলে দেখি একটু বোঝা যাবে। আর শয়তানগুলোকে ধরার একটা রাস্তা আছে, দেখবেন যখন আমি এবার যেই দাঁড়িয়ে সালাম করেছি ইয়া নবী সালাম আলাইকা, এইবার স্টেজে আলিম ওলামা যাচ্ছিল শত দাঁড়াবে না তো দৌড়া পালাচ্ছে না। আমি বললাম এই শয়তান মজলিস থেকে বেরিয়ে গেল, এবার আমি ওয়াজ শুরু করব। কথা বলি অনেক জায়গায় দেখি আমরা যেই সালামের এই কাল না পরশু দিন এক জায়গায় কোথায় গেলাম, হ্যাঁ 24 গেলাম, সামনে বসে আছে একদম আওয়াজ একদম সামনে বসে আছে, তার কপালে এইরকম কালো হয়ে গেছে নামাজ পড়ে। কালো দেখে বললাম এটা আমাদের কোম্পানির নয়, অন্য কোম্পানি। এই কথা ঠিক কিনা? আমাদের কোম্পানি দেখবেন কালো হয়নি, আমরা এত নামাজ পড়ছি কালো হয়নি কেন, গুটলি হয়ে গেছে। আমি বললাম এই কোম্পানি আমাদের নয়, চুপ করে শুনছে। যখন নবীকে বললাম, আমাকে প্রশ্ন এলো হুজুর নবীকে নূর বলা যাবে, নূর কি অস্বীকার করা যাবে? আমি তখন বললাম বেশি সময় নেই, নেমে যাব সেই সময়। আমি বললাম নবীকে যদি বাশরিয়াতের ইনকার করে সেও কাফের, নবী বাশার নন এটা যদি বলে তাহলে সেও কাফের হবে। কেন কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ, বাশার। তাহলে কোরআন বলছে নবী বাশার, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আসমান থেকে পড়েননি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, বলে বাশরিয়াতের ইনকার করবেন না, করলেই নাসে কোরআনকে ইনকার করা হবে। আর নাসে কোরআনকে ইনকার করলে তার ঈমান থাকবে না, এক। 2 নম্বর হলো নবীকে যদি কেউ নূর অস্বীকার করে তারও ঈমান থাকবে না। কেন কোরআনে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসীরে ইবনে জারীর তাবারি, তাফসীর ইবনে জারীর তাবারি খুলুন, আলুসি খুলুন, তাফসীরে বাবাজি তাফসীরে বিভিন্ন তাফসীর খুলে দেখুন, বাগাবি খুলুন। मिन नूरी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, यहाँ नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नूर कहा गया, মানে মোহাম্মদকে কোরআনে নূর বলেছে। তাহলে নূর যদি কেউ অস্বীকার করে তাহলে সে নাসে কোরআনকে অস্বীকার করল, আর নাসে কোরআনকে অস্বীকার করার জন্য তার ঈমান থাকবে না, সেও বেঈমান। তখন বলছে কোন পাড়ায় আছে, ছপড়ায় আছে।
বলে দিয়ে তখন ছটফট করছে, আমি বুঝতে পেরেছি ও লেগেছে। নূর বলেছি কথা বলা স্বামী, আমরা বলছি কে আছে আসো প্রশ্ন করো, ভয় কথা বলতে পারছি না। সে জানলে তো বলবে আমাদের সাথে লাগলে, আমার সাথে লাগলে আমার থেকে বেশি আপনাকে জানতে হবে, তারপর আপনি আমার সাথে লাগবেন। এক কথা ঠিক কি? আপনি জানেন না আপনি আপনার সঙ্গে লড়তে আসবেন? ভাঙন যদি থাকো আমার থেকে বেশি জানতে হবে, আমাকে বোঝাতে হবে, আমি লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে নেব। যেই বলেছি বলে এবার ইয়া নবী সালাম আলাইকে বলে চুপ করে ফসফস করছে, ইয়া নবী সালাম আলাইকে যে বলেছি বাস আস্তে করে ছুটে গিয়ে তুই ঢুকে গিয়ে পালাচ্ছে। পালাবেন কেন? মানে কেমন তাহলে সহ্য করুন, নবীর সামনে দাঁড়িয়ে সালাম করবো। আমরা আজে বাজে কাজ করছি না। ইয়া নবী সালাম আলাইক, মুস্তাফাকে সালাম দিচ্ছি তার কারণ কোরআনে হুকুম আছে, সালাম দেওয়ার হুকুম কোরআনে আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। আল্লাহ দরুদ সালাম পড়তে বলেছেন মুস্তাফার উপর, এটা কোরআন আল্লাহর হুকুম। যেমন নামাজ পড়া হুকুম, এটা আল্লাহর হুকুম। তো নবীর আল্লাহর হুকুম যখন আমরা সালাম পড়ি, কোরআনে এখানে বলেনি বসে বসে পড়ো। যদি কোরআনের নবী আল্লাহ বলে দিতেন বসে বসে পড়ো, তাহলে আমরা দাঁড়াতাম না। আল্লাহ বলবেন বসতে আর আমরা দাঁড়াবো, এটা তো প্রশ্নই জায়গা না, হতে পারে না। আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলেন নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো, মুতলাকান পাঠ করো। কিভাবে পাঠ করো ওখানে নেই। আল্লাহ বলেছেন কোরবানি করো, গরু কোরবানি করো, এটা বলেননি যে গাভী কোরবানি করো, গাভী ছানার কোরবানি করা যাবে না। এটা যদি বলে দিতেন তাহলে আমরা গাভী কোরবানি করতাম, ষাঁড় কোরবানি করা যেত না, আর অন্য কিছু কোরবানি করা যেত না। মুতলাকান কোরবানি করো, তারপরে যে কোনো গরু, লাল গরু, সাদা গরু, এঁড়ে গরু, যা পারো তুমি কোরবানি করো। মুতলাকান যখন থাকবে আপনি বসতেও পারেন, দাঁড়াতে পারেন। আপনার এবার প্রশ্ন, ওরা আনন্দ করছে। তাহলে এখানে মুতলাকান যখন আয়াত আছে, তাহলে আপনি দাঁড়াতেও পারেন, বসতে পারেন। তাহলে আমরা বসি না কেন? আদবের খেলাফ। এটা কিসের খেলাফ? আদবের খেলাফ। যার জন্য আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, দাঁড়িয়ে সালাম পড়ি। আরেকটা কথা হচ্ছে দাঁড়িয়ে সালাম কেন পড়ি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, ইনি হলেন আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানভী, হোসেন আহমদ মাদানী, চারজনের গুরু, চারজনের পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। আরে কিতাবের নাম ফায়সালায়ে হাফতে মাসালা, নোট করুন। তার মধ্যে তিনি লিখছেন, আমি বৎসরে আমার বাড়িতে মিলাদুন নবীর মজলিসের আয়োজন করি। এই মিলাদুন নবীর মজলিসে আমি দাঁড়িয়ে মুস্তাফাকে সালাম দিই। আরেক জায়গায় বলছেন, হুজুর বলছেন, যতবার দাঁড়িয়ে সালাম দিয়েছি ততবার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। তো যার জন্য আমরা দাঁড়াই। তাহলে হুকুম আমাকে করতে, হুকুম। তাহলে বাবাজি নবীর সামনে আপনি সালাম দেবেন, নবীকে সালাম দেবেন। এখানেও প্রশ্ন, ফিতনা করবেন না এটাকে নিয়ে। আমি বোঝাচ্ছি, কেউ যদি না করে ঠিক আছে, করছেন না, মুসলমান দ্বন্দ্ব করবো, ওটা দ্বন্দ্ব নয়। কেউ যদি সালাম না পড়ে, শোনো, যদি সালাম যদি বসে পড়ে, তার কিন্তু ঈমান নষ্ট হবে না, ঈমান যাবে না। কেউ যদি নাভির নিচে হাত বাঁধে, তার ঈমান যাবে না, ঈমান যাবে না, নষ্ট হবে না। তাকে কাফের বলতে পারবেন না, তাকে বেঈমান বলতে পারবেন না। যে কেউ নাভির উপর হাত বাঁধে আপনি কাফের বলতে পারবেন, অনুমতি নেই। কেউ জোরে আমিন বলছে, তাকে কাফের বলতে পারবেন, দল থেকে সরাতে পারবেন না। ঠিক আছে বলছে। কেউ কবর জিয়ারত করছে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। ভালো করে বুঝুন। কিন্তু কেউ যদি রাসূলের শানে গুস্তাখি করে, জেনে শুনে বেয়াদবি করে, সে কাফের। বুঝতে পারছেন না? কথা বোঝেনি, বুঝতে পারছেন না? নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে এখানে হাত বাঁধার জন্য সে কাফের হবে না। সে যদি কেউ বলে দেয়, এটা বলে দেয়,
রসুল শাফায়াতের সুপারিশের ক্ষমতা নেই রসুলের। এক শ্রেণীর আলেমরা বলছে বাংলাদেশ রসুল সুপারিশ করতে পারবেন না, সুপারিশের ক্ষমতা রসুলকে দেওয়া হয়নি। কিয়ামতের দিন আল্লাহ যদি দেবেন সুপারিশের হুকুম দিলে তবে পারবেন, নচে তার কোনো ক্ষমতা নেই, পারবেন না। এটা হলো আকীদার ব্যাপার। রসুলকে যদি বলে সুপারিশ করতে পারবেন না, তাহলে আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, এটা আকীদা। রসুলকে যদি কেউ বলে আমাদের মতো মানুষ, এটা কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না, এটা আকীদা। আমি কি বোঝাতে পারছি? একটা ধরাচ্ছি বাবা, ওয়াজ তো বোঝার জিনিস। হই হই করে কানে হাত দিয়ে চিল্লালে হবে না, চিল্লে চলে গেলাম কিছু বুঝলেন না, ওটা ওয়াজ নয়। ওয়াজ তো বোঝার জিনিস, একটু বুঝে নেন, আকীদা ঠিক করেন। রাসূলকে যদি বলে, এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? কোরআনের একটা আয়াত বলছেন, দলিল দিচ্ছেন, কুল মা কুনতু বিদআন মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কোরআনের আয়াত। এই আয়াতকে দিয়ে তারা বোঝাচ্ছে কি জানেন? আল্লাহ পাক বলছেন, নবী বলেন, আল্লাহ বলতে নবী বলেছেন, কি বললেন? কিয়ামতের দিন উম্মতকে, সাহাবীকে বলছেন, এই সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর সাথে কি আচরণ করবেন এবং আমার উম্মতের সাথে কি আচরণ করবেন আমি নবী জানি না। নবী নিজেই জানে না কি হবে তার সাথে, তার উম্মতের সাথে। সেই নবী কি সুপারিশ করবে? সেই নবী তোমাদের সুপারিশ করতে পারবেন? আয়াত পড়ে বোঝালো। এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, সাহাবীদেরকে নিয়ে বসে নবী ওয়াজ করছেন, সাতাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান। আমার নবী বলছেন, উম্মতেরা, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কটা দল? নবী বলছেন, ওয়াজ করছেন, নবীর ওয়াজটা শোনো। কুল্লুহুম ফিন্নারি, 72 ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে আল্লাহর জান্নাতে। 72 যাবে কোথায়? আর এক দল যাবে জান্নাতে। একটু ব্যাখ্যা করি, এই 72 যে জাহান্নামে যাবে, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে, কালমা পড়নেওয়ালাদের মধ্যে, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে, রোজা হজ করনেওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, একদল যাবে আল্লাহর জান্নাতে। যেই বলেছেন নবী, এদিকে তাকান, সাহাবীরা তো পেজেন্ট। সাহাবীরা প্রশ্ন, নবী বলেছিলেন তোমাদের যা প্রশ্ন থাকে করবেও, জেনে নেবে, পরিষ্কার হবে, কারণ নবীর কথা শরীয়ত হবে। তো এবার সাহাবীরা আরজ করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল জানতে ইচ্ছুক। কেন সবাই দাবি করছে ওটা আমরা, খারেজি বলছে আমরা, নাজারিয়া, জাবারিয়া, মুসাব্বিহা, নাজিয়া, সবাই দাবি করছে ওটা আমরা। আসলে এই দলটা কোন দল জানতে ইচ্ছুক। কি গো জানতে ইচ্ছুক? ভাইরা আমার, বাবাজিরা নবীকে প্রশ্ন করলে নবীজি উত্তর দিচ্ছেন কোন দল জান্নাতে যাবে। নবী বললেন, ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের সনদ সহিহ। নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমাকে মানলো, মানার মতো মেনে নিল, আমার সাহাবীকেও মানার মতো মেনে নিল, আমার আহলে বাইতকে মানার মতো মেনে নিল। আল্লাহর নবী বলছেন যে ওলিদেরকেও মেনে নিল। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে। ফুরফুরা কোন দল নয়, বেরেলি কোন দল নয়, কচি দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি কি বোঝাতে পারছি? নবী বলেছেন ফুরফুরা যাবে, বলেননি। বেরেলি যাবে, বলেননি। মুস্তাফা বলছেন কারা যাবে জান্নাতে, কোন দল যাবে জান্নাতে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে মানলো, আমার আহলে বাইতকে মানলো, আমার সাহাবীকে মানলো, আল্লাহর ওলিকে মানলো,
নবী বলছেন এই দলটির নাম হলো নাজিয়া, মানে নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। বাস, এবার যে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, আহলে বাইতকে মানবে, সাহাবীকে মানবে, ওলিদেরকে মানবে, মনে করবেন এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর যে মানবে না, মনে করবে এটা হলো ওই ৭২-এর এক। ঠিক বলছি তো? ওরা কারা? ৭২-এর এক। আচ্ছা এবার বলি, আচ্ছা ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। তাহলে ৭২-এর ব্যাখ্যা আর জান্নাতি দলের ব্যাখ্যা কখনো এক হতে পারে না। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। এই দেখেন, কোরআন পড়ছে, ব্যাখ্যা করছে। কিয়ামতের দিন নবী বলেছেন, আমার সাথে কি আচরণ হবে, আমার উম্মতের সাথে কি আচরণ হবে, আমি নবী নিজেই জানি না। সেই নবী কেমন করে সুপারিশ করবেন? এটা হলো ৭২-এর একের ব্যাখ্যা। তাহলে নবী সুপারিশ, ওদের বক্তব্য নবী সুপারিশ করতে পারবেন না, ওদের আকীদা হলো নবী সুপারিশ করতে পারবেন না। আমি বোঝাতে চাচ্ছি, এই আকীদা পোষণ করলে ঈমান থাকবে না। এবার আসুন, রাসূল তো অনেক দূরের কথা, সুপারিশ তো অনেক দূরের কথা। আসুন একটা একটা হাদিস বলছি, একটু নোট করুন। আরেক জায়গায় যেতে হবে, মন পড়ে আছে পেছনে। ভাইরা আমার, বাবাজিরা, শোনো যুবকেরা, আমার নবী তো দূরের কথা, এলাকাবাসী ভালো করে শোনো ঠান্ডা মাথায়। রাসূল তো দূরের কথা, সুপারিশ তো দূরের কথা, একটা হাফেজে কোরআনও কিয়ামতের দিন সুপারিশ করবে। কে করবে? হাফেজে কোরআন। আলী আসকার সাহেব দলিল, দক্ষিণ সাকরাইলে এসেছেন, দলিল দিয়ে যাবেন। ওরে বাপ রে, সত্যি তো। ভাইরা আমার, বাবাজিরা, দলিলটা শুনুন। মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 86 হাদিস। আমার নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই রকম হাফেজে কোরআন যে হারামকে বর্জন করলো, হালাল ভক্ষণ করলো, ওই রকম হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, ওই রকম কোরআনের হাফেজ কিয়ামতের দিন, আমার নবী বলছেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। আমার নবী বলছেন, ওই রকম হাফেজে কোরআন কিয়ামতের দিন তার বংশের 10 জনের সুপারিশ করবে। ওয়াশাফাআহু 10 জন। কজনের কি করবে? সুপারিশ, সুপারিশ, সুপারিশ 10 জনের। কেমন 10 জন? কেমন 10 জন? কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ওই রকম 10 জন যারা, ওই রকম 10 জনের সুপারিশ করবে যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মানে সে জাহান্নামে যাবেই যাবে। এই রকম 10 জনের সুপারিশ করবে হাফেজে কোরআন। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করে নেবেন কিয়ামতের দিন, মঞ্জুর করে নেবেন। মঞ্জুর করে ওই রকম হাফেজে কোরআনের আল্লাহ সুপারিশ মঞ্জুর করে ওই রকম 10 জনকে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করতো, ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত দান করে দেবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল, তাহলে হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে, কিন্তু এদের আকীদা নবী পারবেন না। এটা হলো আকীদা। এটা এইরকম আকীদা পোষণ শেষ। ওয়াজ বুঝতে পারছেন না? এবার আসুন আরো দলিল, আরো দলিল। শুধু হাফেজে কোরআন নয়, আলেমরা কিয়ামতের দিন আলেমরাও সুপারিশ করবে। আলেমরা, আলী আসকার সাহেব দলিল নেন। ইযা ইজতামা আল আলিম ওয়াল আবিদু আলা সিরাতি কিলা লিল আবিদ উদখুলিল
লিইবাদাতিকা ওয়া কিলা লিল আলিমি কিফ হাহুনা ফাশফি' লিমান শি'তা ফাইন্নাকা লা তুশফি'ু লিআহাদিন ইল্লা শুফি'তা ফাকামা মাকামাল আম্বিয়া। কিয়ামতের দিন পুলসিরাতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ইজতামাআল আলিমু ওয়াল আবিদু আলা সিরাতি, পুলসিরাতের কাছে আলেম এবং যত আলেম এবং আবিদ, যারা আবিদ মানে যারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, শুধু তাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, এদেরকে আল্লাহর আবিদ বলা হয়। এরা সংসার করে না বাবাজি, আল্লাহর ইবাদতে লিপ্ত। যেমন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় ভ্রমণ করতে গেলেন। পাহাড় ভ্রমণ করতে গিয়ে সাদা কুদরতি পাথর দেখতে পেয়ে আশ্চর্য হলেন। ঈসা নবী আশ্চর্য হয়ে বললেন, মাবুদ, তোমার কুদরতি কি সুন্দর পাথর। আমার আল্লাহ পাক বলেন, ঈসা রে, এর চেয়েও কি আশ্চর্য জিনিস তুমি দেখতে চাও? ঈসা নবী বললেন, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহর হুকুমে পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই পাথরে বসে ঈসা নবী দেখছেন একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে পাথরের ভেতরে। আরো আশ্চর্য হলেন ঈসা নবী, আল্লাহ এখানে অক্সিজেন পাচ্ছে কেমন করে, খেতে দিচ্ছে কি? পাথরের ভেতরে। পাথরটা ফেটে গেল তাই দেখতে পাচ্ছি। বাইরে আমার বাবাজিরা, নুজহাতুল মাদারিস কিতাব খুলে দেখুন, হযরত ঈসা নবী আকাশের দিকে তাকিয়ে বললেন, মাবুদ, আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। আল্লাহ বলেন, ঈসা তোমার জানা নেই। আল্লাহ বলছেন, শোনো গো ঈসা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি, শেষ জামানার উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, শাবান মাসের 15 তারিখে রাত্রিতে, যদি শবে বারাতের রাত্রিতে বেশি নয় 2 রাকাত নামাজ যদি ঠিক বাবাজি ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে দেখে বললেন, বাবা তুমি কতদিন ইবাদত করছো? ওই আল্লাহর বান্দা 4টা আঙ্গুল তুলে বললেন, আমি 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি। কত বছর? 400 বছর ধরে আল্লাহর ইবাদতে পাথরের ভেতরে ইবাদত করে কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঈসা নবী আরো আশ্চর্য হলেন, আল্লাহ এর মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। তখন আল্লাহ বললেন, ঈসা তোমার জানা নেই। শোনো ঈসা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা যদি শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি 2 রাকাত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের নামায়ে আমালে 400 বছরেরও অধিক সওয়াব উম্মতে মুহাম্মাদির নামায়ে আমালে লিখে দেব। আরো জোরে বলে। পাথরের মধ্যে যেটা বোঝাতে যাচ্ছিলাম, পাথরের মধ্যে যে বসে ইবাদত হচ্ছে আবিদ, এরা আবিদ, আল্লাহর বান্দা ইবাদত করে কাটিয়ে দেয়। তারা জঙ্গলে মাঠে পাহাড় জঙ্গলে ইবাদত করে কাটাচ্ছেন। এই জন্য পৃথিবীতে আবিদ আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, গস আছে। এদের দ্বারা আল্লাহ দুনিয়াকে কন্ট্রোল করছেন। ভাইয়ের আমার বাবাজিরা, কিয়ামতের পুলসিরাতের কাছে আলিম এবং আবিদদেরকে একত্রিত করা হবে, এক জায়গায় করা হবে। করার পর আল্লাহ পাক কি বলবেন? হাদিসের ইবারত, ওয়াকিলা লিল আবিদি উদখুলিল জান্নাতা লিইবাদাতিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আবিদ বান্দা, তোরা আমার ইবাদত করেছিস, আমি তোদের উপর সন্তুষ্ট, যা তোরা পুলসিরাতের উপর দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যা। সবাই পুলসিরাতের উপর দিয়ে সব জান্নাতে চলে যাবে, আবিদরা সব চলে যাবে। এবার রয়ে যাবে আলেম সমাজ, আলেমরা রয়ে যাবে। এবার আলেমরা যখন সব চলে গেছে আবিদরা, এবার আলেমরা এবার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি নেবে আল্লাহ বলছেন
আল্লাহ বলবেন আকিলা লিল আলিমি কিফ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এ আলেম দাঁড়িয়ে যাও, যেতে পারবে না কেন? আমরাও তো তোমার সন্তুষ্টি লাভের জন্য শিক্ষা অর্জন করেছি, আমরা আপনার সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করেছি। আবিদ বান্দারা ইবাদত করে যদি জান্নাতে যেতে পারে মাবুদ, আমরাও কেন যেতে পারবো না? আমার আল্লাহ পাক বলবেন ওরে আলেম সমাজ দাঁড়িয়ে যা, তোরা যদি চলে যাস ওই হাজার হাজার গুনাহগার উম্মত আমার দাঁড়িয়ে আছে, তাদের কি হবে? ওরে আলেম সমাজ দাঁড়িয়ে যা, হা হুনা ফাশফি'ু লিমান শি'তা ফাইন্নাকা লা তুশফি'ু লি আহাদিন ইল্লা শুফি'তা ফাকামা মাকামাল আম্বিয়া। আমার আল্লাহ হুকুম করবেন কিয়ামতের দিন, ওরে আলেম সমাজ তোরা যেখানে যে জায়গায় দাঁড়িয়ে, মাকাম মানে দাঁড়ানোর জায়গা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে তার উম্মতের সুপারিশ করেছিলেন, আমার আল্লাহ বলবেন ওরে আলেম সমাজ তোরা ওই জায়গায় দাঁড়িয়ে গুনাহগারদের সুপারিশ কর। আমি আল্লাহ তোদের সুপারিশ মঞ্জুর করতো, তোদেরকে একা জান্নাতে যেতে দেব না, তোদের সাথে গুনাহগারদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করে দেব। তাহলে বোঝা গেল হাদিস দিয়ে আলেমরাও, তবে এখানে একটু পরিষ্কার করে দিয়ে আবার কালকে চা দোকানে বসে বলবেন আলী আসবের হুজুর তো চা আলেমরাও নিয়ে যাবে। তাহলে যত আলেম আছে সবাই বলবে আমরা নিয়ে যাব না, এই আলেম নয়, আমি নয়। এখানে বলা হয়েছে আলেমে হাক্কানি, এটা পরিষ্কার করে দিলে হলে আবার কালকে গিয়ে ব্যাখ্যা করবেন, ভুল ব্যাখ্যা করবেন না, বল হ্যাঁ এই ব্যাখ্যা করুন। হুজুর বলেছেন আলেমে হাক্কানি। এবার প্রশ্ন আসবে আলেমে হাক্কানি কারা হুজুর? আমরা তো জানি না, জানো কারা? কথা বলেন, এই জানো বলছো নি কেন? আমি তো বলবো তো আলিমে হাক্কানি কারা, একটা একটা জানবে না, বুঝতে হবে কারা। ভাইয়ের আমার বাবাজিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, আমার নবী বলছেন, আল্লাহ নবী বলেন আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবী বলছেন জ্ঞান হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। জ্ঞান কয় প্রকার? কি কি? ইলমে জাহির, জাহিরি আর বাতিন। ভাইরা আমার, তার মানে হচ্ছে একটা কোরআন ও হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। আধ্যাত্মিকের জ্ঞান আর কোরআন হাদিসের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? কথা বলো না, আছে না নেই? একটু বুঝিয়ে দিই, আছে না নেই? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন বসিরহাটি যিনি হাফিজুল হাদিস ছিলেন। কোরআনের হাফেজ তো বহু দেখেছেন, হাফিজুল হাদিস দেখতে হলে আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরকে দেখুন। তিনি হাদিসের হাফেজ ছিলেন। ওনাকে নিয়ে বাংলাদেশ নোয়াখালী জেলায় গেলেন। নোয়াখালী জেলায় বড় বড় আলেমরা ফুরফুরার জামানার মুজাদ্দিদের নাম শুনে, আবু বকর সিদ্দিক তার নাম শুনে সকলে এসেছে পীর পরীক্ষা করার জন্য। আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে, আলেমরা পীর পরীক্ষা করতে এসেছে। বড় বড় আলেম, জামিয়া আজহার মিশর পাস, দেওবন্দ পাস, বড় বড় আলেম এসেছে পরীক্ষা নিতে। ঠিক আসরের আজান হলো, ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ বলছেন, বাবা রুহুল আমিন আসরের ইমামতিটা তুমি করবে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর সময় হয়ে গেল, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বাবাজিরা আমি মুসাফির, আমি জামাতে নামাজ পড়াবো, ইমাম হব, তবে মাসলা হলো আমি 2 রাকাত কাসার করব। 48 মাইল গেলে সে মুসাফির। ভাইরা আমার, বাবাজিরা আমি মুসাফির, 2 রাকাতে সালাম ফিরলে আপনার স্থানীয় যারা মুকিম আছেন
আপনারা সালাম ফিরবেন না। ওই সময় আপনারা উঠে পড়বেন, উঠে 2 রাকাত পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়বেন না। ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন, সূরা ফাতিহা পড়বেন না। মাসলা বলে দিলেন। এক শ্রেণীর ওলামারা কি বলে জানেন? এক শ্রেণীর ওলামারা বলে নামাজে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পেছনে, না পড়লে মুক্তাদির নামাজ হবে না। তাদের দলিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার নবী বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে। এই হাদিসটাকে সামনে রেখে 5 ওলামারা বলছেন ইমামের পেছনে ইক্তিদাও করলে আস্তে আস্তে মনে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তে হবে। আমি ছাত্রকালে যখন আমি সাহারানপুরে ছাত্রকালে আমি কিছুদিন ইমামতি করেছিলাম, একটু ঘটনা বলে দিই। আমার ওয়ালিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নফরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। আমি ওই সময় আব্বাজান বলতেন, বাবা তুমি একটা মসজিদের ইমামতি করো। কেন বললেন? এই জন্য বলেছিলেন যে ইমামতির দায়িত্ব থাকলে নামাজের পাবন্দিটা ঠিকভাবে হয়। এই জন্য আমাকে উনি ওসিয়ত করলেন। তো ওনার ওসিয়ত মোতাবেক আমার ওস্তাদ একটা মসজিদ ঠিক করে দিলেন, মসজিদে নামাজ পড়াই আর পড়াশোনা করি। একদিন আমি নামাজ পড়াচ্ছি, আসরের নামাজ, সালাম দিয়ে ফিরিয়েছি, পেছনের এক মুক্তাদি দাঁড়িয়ে রেগে জোর গলায় বলছে, ইমাম সাহেব मैं इहदिना सिरातल मुस्तकीम पर पहुंचा, आप रुकू में चले गए, क्या बात है, इतनी जल्दी क्यों नमाज पढ़ा दी आपको? ट्रेन पकड़नी है, कहीं जाना है आपको? तो नबी बोलना अल्लाह इहदिना सिरातल मुस्तकीम पर पहुंचा तो आप रुकू में चले गए। আমি বললাম কি ব্যাপার? পরে দেখে আমি বললাম সকলের সামনে না বলে, কেন? বলে কি আমি তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার মানে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। হ্যাঁ আমি পড়েছি, আপনি রুকুতে চলে গেলেন, এত তাড়াতাড়ি নামাজ পড়লেন। আমি তাকে ডেকে বললাম আপনি ফাতিহা পড়লেন কেন? ইমামের পেছনে হাদিস শরীফ নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাই পড়ছি। আমি তখন বললাম मुख्तादी के बोललाम बाबा, उर्दू ते बोललाम बाबा आपको मालूम नहीं है ये जो मसला है, ये जो हदीस है, ये हदीस माथाए रखी, सर पर उठा कर रखता हूं, हदीस सही है, सनद भी सही, लेकिन ये मुनफरिद नमाज पढ़ने वाले के लिए ये हदीस है। আমি ওকে বোঝালাম এটা হলো মুনফারিদ মানে একা নামাজ পড়নে ওয়ালা, যারা একা নামাজ পড়ে তাদের জন্য সূরা ফাতিহা, তারা সূরা ফাতিহা পড়বে, কিন্তু ইমামের পেছনে যখন পড়বে সূরা ফাতিহা পড়া যাবে না। তার কারণ ইমামে আযম আবু হানিফা একটা দলিল পেশ করেছে। কি দলিল? কোরআন থেকে। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আবার আল্লাহ পাক বলেন যখন ইমাম কোরআন পাক শুরু করে দেয়, নামাজে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, মুক্তাদিরকে বলা হচ্ছে তোমরা ইমামের কিরাতটা চুপ করে শোনো, পড়বে না। তোমাদের ইমামের কিরাত শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, পড়া যাবে না। আপনারা কি ইমামের পিছনে পড়েন নাকি? বলেন এই জন্য পড়িনি, পড়া যাবে না। ইমাম পড়লে চুপ করে শুনতে হবে, শোনাটা ওয়াজিব, পড়া যাবে না। ইমামে আযম আবু হানিফা হজ করতে গেছেন। ইমাম আউজাইর লোকেরা ইমামে আযম আবু হানিফাকে দেখতে পেয়ে ধরেছে মাতাফায়, যেখানে তোয়াফ হয়, ধরে বলছেন আপনি নাকি বলেছেন সূরা ফাতিহা নামাজে পড়া যাবে না। বলে হ্যাঁ বলেছি। ইমামের পেছনে পড়া যাবে না। বলে হ্যাঁ বলেছি। কেন বলেছেন? আমি এই জন্য বলেছি ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, সুতরাং মুক্তাদিকে কিরাত পড়তে হয় না, ফাতিহা পড়তে হয় না। তখন ইমাম আউজাই লোকেরা ইমামে আযম আবু হানিফাকে ধরে বলছেন আপনার সাথে বাহাস হবে,
মুনাজিরা হবে এই বিষয়। তো হুজুর বলছেন আমি তো হজ করতে এসেছি, বাহাস করতে গেলে তো সময় দরকার, হ্যাঁ কিতাব আদি দরকার, আমি কিতাব আনবো, প্রমাণ করাবো, তো তোমরা এইরকম আমি হজ করতে এসে তোমরা আমার সাথে বাহাস করবে, আচ্ছা ঠিক আছে বাহাস করো, অসুবিধা নেই। এবার ইমাম আউজাই লোকেরা ইমামে আজম আবু হানিফাকে ঘেরে বসে আছে, হ্যাঁ বসে আছে, সবাই চিল্লাচ্ছে। ইমামে আজম আবু হানিফা বলছেন তোমরা সকলেই চিল্লালে আমি কার সাথে কথা বলবো? তখন তারা বলছেন আচ্ছা ঠিক আছে, ইনি হলেন ইমাম আউজাই, ওকে আগিয়ে দিলেন, ইনি আমাদের ইমাম, ইনার সাথে আপনি বাহাস করুন, মোনাজিরা করুন। ইনার হাত, ইনাকে হারাতে পারলে তাহলে বুঝবো ইনার হাত আমাদের হাত, আর আমাদের ইমাম আউজাই জয়ী, আমাদের জয়ী। যেই বলেছে আউজাই লোকেরা, ইমামে আজম আবু হানিফা বললেন আমার বাহাস হয়ে গেছে। জোরে বলুন বাহাস কি করে বলেছি? আমি কি বলেছি? যদি তোমার ইমামের হার যদি নদীর হার হয়, তোমাদের হার হয়, তোমার ইমামের হারটা যদি তোমাদের হার হয়, উনার জিত যদি তোমাদের জিত হয়, তাহলে ইমামের কেরাতটা মুক্তাদির কেরাত কেন হবে না? আমার হয়ে গেছে বাহাস। আমি তো ওটাই বলেছি, কেরাতটা মুক্তাদির কেরাত হয়ে যায়, মুক্তাদিকে আলাদা কেরাত পড়তে হয় না, চুপ করে শুনতে হয়। ইমাম আউজাইর লোকের একটা কথা ইমামে আজমের কথায় হার স্বীকার করে মাথা নত করে চলে গেলেন। জোরে বলুন ইমামে আজম আবু হানিফা জয়ী হলেন। তো কথা হলো ফুরফুরার বাবা জিয়া মুজাদ্দিদুজ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটে হুজুর দাঁড়িয়ে মাসলা বললেন, ও বাবা গো 2 রাকাত মুসাফির কাসার করব, সালাম ফিরালে উঠে পড়ে নেবেন 2 রাকাত। ওই যখন দাঁড়িয়ে পড়বেন সূরা ফাতিহা পড়বেন না, পড়বেন না, পড়বেন না। মাসলা হলো ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পূরণ করবেন। বলে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। যেই নামাজ সমাপ্ত হলো, আলেম ওলামারা, বড় বড় আলেম ওলামারা বলছেন, আমরা মনে করছিলাম ফুরফুরার পীরের বহু নাম শুনেছি, জামানার মুজাদ্দিদ আবু বকরের নাম শুনেছি, আজকে এসে দেখলাম আবু বকরের জ্ঞান নেই, শিক্ষা নেই, জ্ঞান নেই। যদি মাসলার জ্ঞান থাকতো, ফিকহের জ্ঞান থাকতো, তাহলে এত বড় জামাতে একটা মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না, আমাদেরকে বলতেন তোমরা পড়াও। যেহেতু ওনার মাসলার জ্ঞান নেই, ফিকহের জ্ঞান নেই, চল এই দরবারে থাকলে কোনো কিছু পাওয়া যাবে না। এবার আলেমরা উঠে পালাবে। ফুরফুরার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি রাডারে ধরা পড়ছে, আলেমরা সব পালাবে, এবার পালাবে। তখন হুজুর দাঁড়ালেন, জামানার মুজাদ্দিদ দাঁড়িয়ে বললেন, বাবা আপনারা বলতে পারবেন রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে? বাবা বলতে পারবেন? সব লোক বলছে হুজুর না গুনে কি বলা সম্ভব? এখানে যদি বলি কত লোক বসে আছে ওয়াজ শুনছে, আপনারা কে বলবেন? হাত তুলুন, একটা হাত তুলুন বাবা, একটা হাত তুলো পেছন থেকে, তোলো বাবা তোলো। হ্যাঁ ওই যে কতজন বলুন? হাত তুললে কেন? বুঝেনি, বুঝতে পারেননি বলে। আচ্ছা না গুনে কি বলতে পারবেন? আমিও বলবো, একবার গুনে বলুন তো দেখি, তাও পারবেন না। যখন টাকা গুনেন, টাকা গুনেন, গুনতে গুনতে দেখি একবার কমে যায়, একবার বেড়ে যায়, এরকম হয় না? কথা বলেন। তখন আবার কি করি? থুতু টুতু দিয়ে একদম আবার গুনি। একটা টাকা গুনতে গেলে কম করে 2 ভাগ 3 বারে ফাইনাল হয়, তাহলে এখানে গুনতে গেলে একবারে হবে না। এই কথা ঠিক কি না? কোন দিকে মন আছে? জলসা এখানে হচ্ছে মন কোন এই দিকে তাকাও। এক কথা বুঝতে পারছেন না? তো সকলেই বলে নাক গুনে বলা সম্ভব নাকি? আরে এদিকে শোনো, এই ছেলেরা কথা বল। ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ, আমরা কোন পীরের সাথে জড়িত? ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন বাবা রুহুল আমিন, তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে না গুনে বলতে পারবে? আল্লামা বসিরহাটি হুজুর বললেন, আমি ইমাম
ইমামের পেছনে কতজন লোক মুক্তাদি হয়ে নামাজ পড়লো, যদি বলতেই না পারলাম তাহলে কিসের ইমাম? অনুমতি যদি দিন, অনুমতি দিন, তাহলে বলে দিতে পারি ইমাম হো তো ऐसा हो। আমাদের ইমামকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবো তো? কথা বলেন ভাইরা আমার বাবাজিরা। বাবা রুহুল আমিন বলো, আল্লামা রুহুল আমিন বসিরহাটি, এ দেখেন এদিকে তাকান, এটা কোনো জাদুবিদ্যা নয়। শোনো শোনো, আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন, এই চোখটা বন্ধ করলেন, বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমি রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ পাঠ করেছে, না গুনেই বলে দিলেন। এইবার বললে তো হবে না, কথার সাথে মিল হতে হবে। এইবার হুজুর বললেন, বাবা প্রতি খাতার থেকে 2 জন দাঁড়িয়ে গুনতে আরম্ভ করুন। সবাই গুনলো, গোনার পর হুজুর বলছেন, বাবা যোগ দাও, যারা গুনছিলে যোগ দাও, কত হয়েছে বলো, তোমরা বলো। যারা গুনছিলেন তারা যোগ দিয়ে বলছেন, যোগফল বের হলো ৯৯৯৯ জন। যেই মিল হয়ে গেল, বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসরা কি করলো, ছুটে ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি কদমখানা জড়িয়ে ধরে বলছেন, হুজুর আমরাও মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু আল্লামা রুহুল আমিন বসিরহাটি চোখ বন্ধ করে একবার ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকালেন। ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি। আরে আমরা ক্লাস করেছি, ওই ক্লাস করিনি হুজুর, ওটা আবার কি? হ্যাঁ, আধ্যাত্মিক। শোনো এই ক্লাসটা, শোনো বাইরে আমার ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাবা প্রশ্নের উত্তর দেব, তবে ইমামের ভুল ধরতে গেলে মুক্তাদি হয়ে ভুল ধরতে হবে, এটা হলো মাসলা। বাবা তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন পাবে যখন তুমি মুরিদ হবে, প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন সমস্ত আলিম ওলামারা ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াতুল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়ে গেলেন। তখন ফুরফুরার পীর বলছেন, বাবা রুহুল আমিন, এবার আমার কাছে এরা মুরিদ হয়েছে, তোমার পীর ভাই হয়ে গেলেন, এবার তোমার পীর ভাই কি প্রশ্ন করছে উত্তর দাও। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বললেন, কি বলেছিলেন বাবা শুনুন। হুজুর বলছেন, আমার পীর ও মুর্শিদ আমাকে যখন অনুমতি দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করে দিলাম, এইবার বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার দিলের চোখে ভেসে উঠল, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিলের চোখে ভেসে উঠল, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহাতুস সারা পর্যন্ত অন্তরের চোখে ভেসে উঠল, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাউহে মাহফুজের অন্তরের চোখে লাউহে মাহফুজ ভেসে উঠল, আমি তখন লাউহে মাহফুজে লেখা দেখলাম, সোনার অক্ষরে লেখা রয়েছে, আল্লামা রুহুল আমিন বসিরহাটির আল্লামা রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ পাঠ করেছে। এই জ্ঞানের নাম হলো আধ্যাত্মিক। দৌড় দেখছেন? আর আমরা যে ইলম শিখেছি, এই মাদ্রাসায় চোখ বন্ধ করলে অন্ধকার, আর তারা চোখ বন্ধ করলে লাউহে মাহফুজ দেখতে পেতেন। এই বুঝতে পারছো? তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, কোরআন ও হাদিস ইলমে ফিকহর জ্ঞান থাকবে,
আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে, ইলমে জাহির থাকবে, ইলমে বাতিন থাকবে। যে ব্যক্তি দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানি। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমাদের এই মৌলবি আমরা নয়, কিয়ামতের দিন আলেমে হাক্কানি কিয়ামতের দিন ওই গুনাহগারদের সুপারিশ করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? নবী পারবেন না, না না। আমার ওয়াজ বুঝতে পারছেন না? দলিল দলিল আরো দলিল দেব। আল্লাহর ওলিরা কিয়ামতের দিন সুপারিশ করবে, ও দলিলটা দেব। থাক, আজকে থাক। কি রে ছেলেরা বললেন না কেন? শোনেন, দলিল গুলো শোনেন, আর দলিল কাটার হয় কাটেন, কেউ থাকে। আরো দলিল বলি নাকি? দলিলগুলো শুনুন, তারপরে আমি শেষে ফিনিশিং দিচ্ছি। নবী পারবেন কি পারবেন না ওটা পরে আসছি, এখন ওলির কথা চলছে। হাফেজে কোরআনের কথা হলো, আলেমে হাক্কানির কথা হলো, এবার আল্লাহর ওলির কথা শোনো। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال فوالذي نفسي بيده ما منكم من احد باشد مناشده لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامه لاخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم اخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد اخذت النار الى نصف ساقيه والى ركبتيه الى اخر الحديث রাওয়াহু মুসলিম। কোথাকার হাদিস? সহিহ মুসলিমে। আমি ইবারত পড়ে বলছি, আমি গল্প করছি না, আমি বাংলা বই পড়ে বলছি না। হাদিসটি রাবি হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে জলিলুল কদর সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন আল্লাহর উরিদের যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহর উরিদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, তখন বাবাজি আল্লাহর ওলিদেরকে বলা হবে যাও জান্নাতে। তখন আল্লাহর ওলিরা দেখবেন তাদের কিছু ভক্ত ওলিদের কিছু মুরিদরা ফুরফুরান পীর মুজাদ্দিদুজ্জামান দেখবেন, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর দেখবেন আমার কিছু ভক্ত তারা কোন গুনার কারণে জাহান্নামে পড়ে আছে, জাহান্নামে পড়ে আছে, জাহান্নামে পড়ে থাকতে দেখবেন আল্লাহর ওলি গাউসে পাক খাজা গরিব নওয়াজ দেখতে পেয়ে বলবেন, কি বলবেন? আল্লাহকে বলবেন। কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? এই কি বলবে শোনো। يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলবেন, ও মাবুদ, ইয়াকুলুনা রব্বানা, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, যারা জাহান্নামে পড়ে আছে আমার ভক্ত মুরিদরা, কানু ইয়াসুমুনা মা'ানা, তারা আমার সাথে রোজা রাখতো, ওয়া ইউসাল্লুনা, আমার সাথে নামাজ পড়তো, ওয়া ইয়াহুজ্জুনা, আমার সাথে হজ করেছে, আমি হজে গেছিলাম, আমার সাথে করেছে, আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো। সুতরাং আল্লাহ গো, ওই ভক্তদের ছেড়ে আমি মাইনুদ্দিন কেমন করে তোমার জান্নাতে যাই? আরো জোরে। এই ছেলেরা, পাগল পাগলেরা, ওয়াজ শোনো। ওয়াজ বুঝতে পারছো তো? বোঝাতে পারছি নাকি ঢুকছে মাথায়? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করে। ওয়াজ তো বোঝার জিনিস। ওয়াজ আজকাল আবার ওয়াজ হচ্ছে একটা ঘটনা মুখস্থ করে বললেই ওয়াজ হয়ে যায়, ওটা একটা ওয়াজ। আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি, রেফারেন্স দিয়ে। আরেকটা ওয়াজ হচ্ছে নাকি? মাইকে আওয়াজ হচ্ছে? আচ্ছা আচ্ছা। ভাইরা আমার, বাবাজিরা,
আল্লাহর ওলি কি বলবেন? হিন্দুস্তানের ওলি বাদশাহ খাজা গরিব নওয়াজ বলবেন, আল্লাহ ওরা তো আমার ভক্ত, কোন গুনার কারণে সে জাহান্নামে আল্লাহ তুমি দিয়েছো, ঠিক আছে, তবে আল্লাহ ওরা তো আমার সাথে নামাজ পড়তো, ওরা আমার সাথে আমাকে ভালোবাসতো, ওরা আমার সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তাদেরকে ছেড়ে আমি জান্নাতে কেমন করে যাই? কুরবান যাই, কুরবান যাই। তখন আল্লাহ কি বলবেন শুনবেন? এবার আল্লাহ বলছেন, ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বলবেন, রে জাহান্নামের আগুন, ওরে জাহান্নামের আগুন, শোন শোন, আমার ওর সাথে যারা দুনিয়ায় সম্পর্ক রেখেছিল, আমার ওর সাথে দুনিয়ায় যারা লিংক রেখেছিল, শোনা, আল্লাহ বলবেন, ওরে জাহান্নামের আগুন, তাদের চেহারা পোড়ানো, ফাতুহাররাম, আমি আল্লাহ হারাম করে দিলাম, তাদের চেহারা পোড়াতে পারবি না। এই ওর সাথে সম্পর্ক রাখো, লিঙ্ক রাখো, মজা আছে। আছে না নেই? কথা বলিনি, আছে না? হ্যাঁ, আমি এই যে নালিয়াজগার একটা কথা বলি, কি বলি জানেন? আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়। আমরা ছোট, আমাদের সম্পর্ক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদির সাথে। এটা অস্বীকার করবেন? সবাই বলেন, দেখো তো এরা কোন শ্রেণী বসে আছে আমি বুঝতেই পারছি না। কত রকম কোম্পানি আছে, এই কোম্পানিগুলোকে কাছাড় দেব তুলে। মাথা নাড়াও। আমার ওয়াজে যদি এরকম করে বসে তাহলে মনে করব এটা মুনাফিক। এই কথা ঠিক কিনা? স্পষ্ট কথা শোনো, নবীর কথা ওরই কথা বলি, মুখে হাসি থাকবে। ভাল লাগছে না তো? কাকে ভাল লাগেনি হাত তোলো, ফতোয়া দিয়ে দিব। বুঝেছেন না? হাত তুলি। ফতোয়া আছে আমার কাছে, আমার ফতোয়া কাটতে পারবেন না যদি। ভাইরা আমার, বাবাজিরা, আমি আলী আসগার বলি, আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়, ছোট নয়, ছোট নয়। আমাদের সম্পর্ক ওলিদের সাথে, বড়দের সাথে, ওলিদের সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক হিন্দুস্তানের ওলির বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়ার সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। আমাদের সম্পর্ক হলো বাহাউদ্দিন নকশবন্দির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, ছোট নয়, ছোট নয়, ছোট নয়, ছোট নয়। আমাদের সম্পর্ক বায়াজিদ বুস্তামির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বাবাজি ওয়াইসে কাবনি ইয়ামানির সাথে। কথা ঠিক কি না? এখানে আবার কেউ বলবে, প্রশ্ন আসবে, আলী আসগার হুজুরের আবার কি ওয়াজ শুরু করেছেন? সম্পর্ক 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 কি হবে? আপনার আমল আপনার জান্নাতে নিয়ে যাবে, সম্পর্ক কি করবেন? এসব কেন আসতে পারে? এর উত্তরটাও আজকে রাত দেব না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা আমার ওয়ারিদ কিবলা সবরেশানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসারে সব 2 দিন হতো। আমি আগামী থেকে একদিন হবে, সেটা হলো চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, অর্থাৎ আগামী 5ই চৈত্র রোজ বুধবার, 5ই চৈত্র রোজ বুধবার, মানে মনে করবেন প্রথম সপ্তাহ বুধবার একদিনই হবে। আপনাদের দাওয়াত দিলাম, ওখানে যাবেন, এই প্রশ্নের উত্তরটা ওখানেই দেব। কেন
এখানেই জানবে? সবাই বলছো তো? পিছনের কিছু লোক কথা বলে, সবাই বলো না বাবা, এখানে শুনবেন। আচ্ছা আচ্ছা, কি শুনবেন? এখানে বলবেন হুজুর সম্পর্ক কি করছেন, আবার এসব কি ওয়াজ, এসব কি ওয়াজ শুরু করলেন? সম্পর্ক দিয়ে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন? ও আমি সম্পর্ক দিয়ে কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা আচ্ছা, এটা বুঝবেন তো, এটার উত্তর নেবেন তো, নেন। এই ছেলেরা, মা বোনেরা, শোনো শোনো। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শাইখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের খাদেম বাবা ধোপা ছিল, হুজুরের কাপড় কাচতো, কাজ ছিল, হুজুরের খেদমত করতো, কাপড় কেচে দিত বাবা, ধোপা ছিল। ওই হুজুরের গাউসে পাকের ধোপা ইন্তেকাল করে যায়। ইন্তেকাল করার পর হাদিস শরীফে এসেছে আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। হাজির হয়ে ওই মাইয়েতকে তুলে বসানো হয়। 40 কদম আসার পর দুই ফেরেশতা মুনকার নাকির এসে গাউসে পাকের বাবা মুরিদ ধোপাকে তুলে বসিয়ে প্রশ্ন করছে। 3টি প্রশ্ন হবে। মান রব্বুকা, প্রশ্ন করছে ফেরেশতা, মান রব্বুকা মানে হচ্ছে তোর রবকে। এর উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু গাউসে আজমের ধোপা উত্তর দিচ্ছে মান রব্বুকার উত্তর দিচ্ছে, এই বল তোর রবকে, মান রব্বুকা। সে বলছে গাউসে আজমের ধোপা, ধোপা ছিলাম। মা দিনক, তোর দিন কি? উত্তর হবে দিন ইসলামুন, আমার দিন ইসলাম। এই উত্তর না দিয়ে গাউসে আজমের মুরিদ ভক্ত বলছেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাপড় কাচতাম। মান নবিয়ুক, তোর নবীকে? বলো তো জানি না। বড় পীরের যা আমার কথা অত কিছু জানি না, আমি বড় পীরের গাউসে আজমের ধোপা কাপড় কাচতাম। এটা উত্তর। আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছে মাবুদ, বহু মাইয়া দেখলাম, এই রকম মাইয়া তো আর দেখলাম না। আমার আল্লাহ বলছেন ওরে ফেরেশতা রে, মুনকার নাকির, ওই গাউসে পাকের খাদেম মুরিদ বলছে, ধোপা বলছে আমি গাউসে আজমের ধোপা। সে বোঝাতে চাচ্ছে গাউসে আজমের যে রব আমারও সেই রব, গাউসে আজমের যা দিন আমারও সেই দিন, গাউসে আজমের যা নবী আমারও সেই নবী। এটাই বোঝাতে চাচ্ছে আমি গাউসে পাক ছাড়া কিছুই বুঝি না, আর ওকে ডিস্টার্ব করবি না। গাউসে পাকের সাথে লিঙ্ক রাখার জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। কেন বললাম সম্পর্ক মজা আছে, মজা। বুঝতে পারছো না? শোনা, এই শোনা বুঝবকেরা, কি আছে এটা? আর 15 মিনিট আছে বাবাজি, আমি বোঝাতেই পারলাম না, হাদিসই শুরু হয়নি। ভাইরা আমার একটু তাড়াতাড়ি করে, ভাইরা আমার বাবাজির দিকে তাকান, আমার দিকে তাকান। ভাইরা আমার, আল্লাহর আল্লাহ আল্লাহ পাক বলবেন ওর সাথে যারা দুনিয়ায় সম্পর্ক রেখেছিল তাদের চেহারা পোড়ানো আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে আল্লাহ আযাব দেব কোথায়? قد أخذت النار إلى حديث العبارة قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه, হাঁটু থেকে এটা পুড়িয়ে দাও, আর এখান থেকে এটা উরিদের সহি সালামত থাকবে, উরির চেনার জন্য। জোরে বলুন, এটা সহি সালামত থাকবে, হেফাজত থাকবে, এটা স্পর্শ করতে পারবে না গো। এবার আল্লাহ উরিদেরকে বলবেন, আল্লাহ বলবেন গাউসে পাক যাও, চলে যাও, চলে যাও। কোথায় যাবো? আল্লাহ বলেন, হাদিসটা শোনো, ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম, আরাফা ইয়ারিফু বিমানা পেহচাননা, খারাজা ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু কে মানা নিকালনা। আল্লাহ গাউসে পাককে মাইনুদ্দিনকে বলবেন, এই মাইনুদ্দিন, তোমার যারা মুরিদ, তোমার ভক্ত, তোমার সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাও জাহান্নামে যাও, যে তাদের জাহান্নাম থেকে হাত ধরে, খারাজা ইয়াখরুজু কে মানা নিকালনা, বের করা।
যাও তাদের হাত ধরে বের করে আনবে। যাও, গাউসে পাক যাবেন, মাইনুদ্দিন যাবেন, মুজাদ্দিদুজ্জামান যাবেন, গিয়ে মুরিদদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে। নবী পারবেন না? এটা তো খালি হাফেজ আলেম ওলিদের কথা বললাম। এইবার নবী পারবেন কিনা একটু শোনাবো। এটাই তো প্রশ্ন ছিল, এটা বোঝাতে গিয়ে এত ঘুরিয়ে নিয়ে আসতে হলো। নবী পারবেন কি পারবেন না। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বালের মুসনাদের মধ্যে লিখছেন, রাবি হলেন হুযায়ফা বিন ইয়ামান, হাদিসের রাবি। বাইরামার বামাজিরামা বোনেরা শুনুন, আল্লাহর নবী সাহাবীদের মাঝে হুজরা মোবারকে রয়েছেন। সাহাবীকে নিয়ে থাকতে 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 আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করবেন? বাইরামার বামাজিরা, নবীজি গায়েব হয়ে যাবেন, গুম হয়ে গেলেন, গুম হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আমার নবীকে দেখা গেল না, গেল না, গেল না, গেল না, গেল না। সাহাবীরা বাবাজি পরের দিন সাহাবীরা নবীকে যখন দেখলেন, নবীজি সাহাবীদের মাঝে উপস্থিত হয়ে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গতকাল আপনি আমাদের মাঝে থাকতে থাকতে অদৃশ্য হয়ে গেছিলেন, গুম হয়ে গেছিলেন, কোথায় গেছিলেন জানতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও সাহাবীরা, 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 শোনো শোনো সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে খাস জায়গায় নিয়ে গেলেন, খাস জায়গায় নিয়ে গেলেন। তার কারণ আমি আমার উম্মতের কথা মনে করছিলাম। আল্লাহ তাআলা খাস জায়গায় নিয়ে গিয়ে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর সাথে খাস আলোচনা করলেন, আলোচনা করেছেন উম্মতের ব্যাপারে আমাকে আল্লাহ নিয়ে গিয়ে। তাই আমার অদৃশ্য দেখেছিল, আমাকে দেখতে পেলে না, খাস পরামর্শ করেছিলেন। এবার বাবাজি খাস পরামর্শটার সময় আর নেই। আবার আল্লাহ যদি এখানে রেখে যাচ্ছি, পরে যদি আল্লাহ কখনো আনান, এখান থেকে শুরু করব খাস আলোচনা। কে ভাইয়ের আমার বাবাজিরা, খাস আলোচনা করেছিলেন, বিশাল আল্লাহ আমাদের ব্যাপারে আলোচনা করেছে। বাবাজি তাহলে বলবো খাস আলোচনা। এগুলি পাবেন না, বাস্তব বহু শুনেছেন, এগুলি পাবেন না। শোনো কি আলোচনা হয়েছিল শুনবেন তো? আমাদের ব্যাপারে কি আলোচনা শুনবেন না? তো শুনতে ইচ্ছুক নয়। আমার বিরুদ্ধে একটা কেউ কিছু বললে আপনি শুনবেন না? এই তোমার বিরুদ্ধে বলছিল, এই তোমার খুব প্রশংসা করছিল, তখন আপনারা বলবেন না কি প্রশংসা, বল না শুনি। তাহলে আমাদের ব্যাপারে নবীর সাথে আল্লাহ কি পরামর্শ করেছিলেন, কে শুনবেন না? এক কথা বলেন, কে শুনবেন না? যারা যারা শুনবেন না হাত তুলবেন না। আমার বাংলায় বললাম, বাংলা, আমি আরবি ফার্সিতে বলিনি, বাংলায় বলেছি। তোমরা বাংলা, এই বাংলাটা সবাই বুঝতে পারেনি। দেখি আরেকটা বাংলা বলি, ওটা বুঝতে পারো কিনা। যারা যারা শুনবে হাত তোলো। তাহলে বোঝা গেল আপনারা গোদা বাংলা জানেন। হ্যাঁ, আর এইসব জায়গায় ওয়াজ করতে গেলে গোদা বাংলায় ওয়াজ করতে হবে। এই ভাষা, এই গোদা বাংলাটা সবাই জানে। আমি প্রথমে কি বলেছিলাম? বলেছিলাম যারা যারা শুনবেন না হাত তুলবেন না। তাহলে কি হবে এখানে? যারা শুনবে হাত তুলবে, এই তো বাংলা কথা, সোজা বাংলা। কিন্তু ওটা মাথায় কেউ কেউ হাত তুললো, কেউ সেদিন একজন সবাই হাত, কিছু ছেলে তুললো আর কিছু লোক বলছে হাত নামা না, হাত নামা। সে আরো বুঝে গেছে, তার মানে কিছুই বুঝলো না। কথা ঠিক আছে তো? আবার আপনারা নতুন করে পাঠশালায় ভর্তি হন, হয় কিছু শিখুন। হাওড়া জেলা তো। এই কি আলোচনাটা হয়েছিল ওটা বলে দিই। ইন্না রাব্বী তাবারাক তাআলা ইসতাশারানি ফি উম্মতি মাযা আফআলু বিহিম। জোরে বলুন।
শুনতে চাইলেন বলে দিলাম এই আলোচনা, শুনতে চাইলেন বলে দিলাম এই আলোচনা হয় গোদা বাংলা। হুজুর তারজামা করেন গোদা বাংলায়। আচ্ছা, নবীকে আল্লাহ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কি বললেন? আরে শোনো করছি, আল্লাহ নিয়ে দুনিয়ায় থাকাকালীন নবীকে আল্লাহ স্পেশাল জায়গায়, কোথায় স্পেশাল জায়গায় নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন সেই জানে, ওর অনেক ব্যাখ্যাও দিয়ে নিয়ে গেলে নিয়ে আল্লাহ বলছেন, হাবিব আপনি তো উম্মতের চিন্তা করছেন কেন? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ বলছেন, হাবিব কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে, গুনাহগার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন বলুন, আপনি যেভাবে বলবেন ওইভাবেই করব। আপনার উম্মতের সাথে ওইভাবে আচরণ করব যেভাবে আপনি বলবেন। তার কারণ মুস্তাফা আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী তখন কি বলেছিলেন জানেন? ফাকুলতু মা শি'তা, ইয়া আল্লাহ আমি বলবো না আমার উম্মতের সাথে কিয়ামতের দিন কি আচরণ আপনি করবেন না করবেন আমি বলবো না, আপনার যেটা ভালো হয় করবেন। জোরে বলো। আবার আল্লাহ বলবেন দ্বিতীয়বার, ইন্না রাব্বী তাবারাক তাআলা ইসতাশারানি ফি উম্মতি মাযা ফাআলু বিহিম। হাবিব বলুন 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 কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? নবী বলবেন ফাকুলতু মা শি'তা, দ্বিতীয়বারও বলবেন আল্লাহ তোমার যেটা ভালো হয় সেটাই করো, আমি রাসূলুল্লাহ বলবো না বলবো না বলবো না। তৃতীয়বার আবার আল্লাহ বলবেন ইন্না রাব্বী তাবারাক তাআলা ইসতাশারানি ফি উম্মতি মাযা আফআলু বিহিম। আল্লাহ বলবেন হাবিব বলুন বলুন আপনি উম্মতের চিন্তা, গুনাহগার উম্মতের চিন্তা করবেন না করবেন না করবেন না। আপনি বলুন আপনার গুনাহগার উম্মতের সাথে কিয়ামতের দিন কি আচরণ করলে আপনি খুশি হবেন? বলুন কি আচরণ করলে খুশি হবেন? ভাইয়েরা আমার, নবী তখন বলবেন আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দার সাথে যে আচরণ করলে ভালো হয় ওটাই করো, আমি বলবো না। এবার আল্লাহ বলবেন হাবিব আমি জানি আপনি বলবেন না, এবার শুনুন হাবিব। আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন হাবিব এবার শুনুন, হাবিব গো হাবিব কিয়ামতের দিন আপনার সুপারিশে আমি আল্লাহ আপনার সুপারিশে আপনি কিয়ামতের দিন সুপারিশ করবেন, সুপারিশের ঝান্ডা আপনার হাতে থাকবে। হাবিব আপনার সুপারিশে আমি আল্লাহ 70 আপনার গুনাহগার 70,000 উম্মতের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেব। কত হাজার? আরো জোরে 70,000। যেই শুনেছেন নবী 70,000 শুনে নবীর মন খারাপ। 70,000 কত? 70,000-এর মধ্যে আপনার আমার নাম আসবে? এই কথা বলি, নাম আসবে নি তো ঠিক করে বলো। আসতেও পারে, পরে কি ক্ষমতা কি করে হলো? তাহলে সাহাবীরা কোথায় যাবে? তোমার ছিল সাহাবীরা কোথায় যাবে? হাজার হাজার সাহাবী, আমাদের নাম এলে সাহাবী বাদ যাচ্ছে। 70,000 মধ্যে সাহাবী বাদ গেল, আমাদের হতে পারে মানে এর হয়ে যাবে আর সাহাবী বাদ হয়ে যাবে। কোথাকারের কোথা বলে কি করে, কোন ভাবায় ভাব বলবে? ও সাঁকরাইল গুলোকে নিয়ে যাবে আর সাহাবীদের সাঁকরাইল গুলোকে দেয় দক্ষিণ সাঁকরাইল। 70,000-এর মধ্যে তো সাহাবীরা ঢুকে যাবে, সাহাবীরা আসবে না। আপনার থেকে আপনার সাহাবীর মর্যাদায় কোনো পীর ওলি গাউস কুতুব আবদাল পৌঁছতে পারবে না। তো 70,000-এর মধ্যে সাহাবী চলে এলো, তাহলে আপনি আমি কোথায় আসবো? নবীর মন খারাপ, আমাদের নাম তো আসবেই না। কি গো আসবে? বলো না আসবে, বলুন করছি কথাটা বুঝো।
নবীর মন খারাপ, এই জন্য তো নবীর মন খারাপ। 70,000 সাহাবী ঢুকে যাবে, আমার বাদ পড়ে যাবে, নবীর মন খারাপ। নবীর মন খারাপ দেখে আল্লাহ বলছেন, হাবিব মন খারাপ করছেন 70,000-এ, মন খারাপ করছেন, মন খারাপ করবেন না। হাদিস শরীফ, মন খারাপ করবেন না। 70,000-এর মধ্যে এদিকে তাকান, প্রতি 1000 আল্লাহ বলছেন, প্রতি 1000 আবার 70,000-এর সুপারিশ করবে, আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো তাদের কেউ জান্নাত দান করে দেব। বাড়লো কি বাড়লো না? আরে কথা বলেন। এবার আমাদের নাম আসবে তো? এখনো আসবে না? আসবে। নবীর মন খারাপ, এখনো মন খারাপ। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবীর মন খারাপ দেখে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মন খারাপ করবেন না, করবেন না, করবেন না। 70,000-এর মধ্যে প্রতি একজন 70,000-এর সুপারিশ করবে, দ্বিতীয় জন 70,000-এর সুপারিশ করবে, তৃতীয় জন 70,000-এর সুপারিশ করবে, চতুর্থ জন 70,000-এর সুপারিশ করবে। মাথা পিছু সব 70,000-এর সুপারিশ করতেই থাকবে। আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো তাদেরকেও জান্নাত দান করে দেব। জোরে জোরে বলুন। এইবার খুশি? এইবার নাম আসবে তো? এখন আসবে নি? এখনো নবীর মন খারাপ, এখনো নবীর মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, করবেন না, করবেন না, আর মন খারাপ করবেন না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 2টি অফার আপনাকে দিয়ে দিলাম। 2টি অফারের মধ্যে যে কোনো একটা অফার আপনি গ্রহণ করবেন, একটা গ্রহণ করতে হবে। 2টি অফার দিয়ে দিলাম আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদি, গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ 2টি অফার দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন, কয়টি অফার? কি কি? ভাইয়ার আমার বাবাজিরা, এই 2টি অফার রেখে যাচ্ছি। আবার আমরা যদি ঘরেন কখন আসবো, ইয়া না